দক্ষিণ রাঙ্গুনিয়া শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদের পক্ষ থেকে আজ এই আয়োজিত আমরা সবাই এখানে আসা হলো শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর জিয়ারতের উদ্দেশ্যে। আমি আমার দক্ষিণ রাঙ্গুনিয়া শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতি ঐক্য পরিষদের পক্ষ থেকে সবাইকে জানাই জিয়াই শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই এই রাজনীতি যখনই আসলাম তখন থেকে দেখলাম আমার নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী যে পথে চলা ওই পথেই চলে আসলাম। আর যখন আমার নেতাকে আমার রাঙ্গুনিয়ার কিছু খুনি হাসিনার স্বৈরাচারী হাসিনার মিথ্যা মামলা দিয়ে এই দুনিয়ার থেকে খুনি হাসিনার প্রশাসন, পেটুয়া বাহিনী এবং কিছু রাঙ্গুনিয়ার দালাল একমত হয়ে আমার নেতাকে দুনিয়ার থেকে বিদায় করেছে। বুকে ব্যথা অনেক। এই সময়টা এত দ্রুত আসবে কিন্তু ছাত্র আন্দোলনের মাধ্যমে খুব দ্রুত চলে আসছে। আমরা আগেও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতিকে ভালোবাসি, এখনও ভালোবাসবো। এবং যে উত্তরসূরি আছে হুমায়ুন কাদের চৌধুরী, বুঝি না আর অন্য কিছু, একটাই জানি আমার পক্ষে সম্ভব না অনেক বড় বড় নেতাদের মতো কথা বলার। এই যে খেরের বেনা, বুথের বেনা, এগুলা চিনি না, চিনি শুধু হুমায়ুন কাদের চৌধুরী ভাই। আমরা ভাইজান যেটাই করে, যেই রাজনীতি থেকে আসুক, তাকেই দেখে আসছি এবং দেখব ভবিষ্যতে আমরা এই রাজনীতিতেই ভালোবাসি, এটাই করব। আর যেই পেটুয়া বাহিনীর সাথে, খুনি হাসিনার সাথে জড়িত ছিল, আমার নেতার শেষ ইচ্ছা ছিল রাঙ্গুনিয়ার মাটিতে দাফন করার। যারা এই সাথে জড়িত ছিল, আওয়ামী লীগ বলতে কোনো কথা নেই, এখানে আমাদের কিছু দালালও আছে। সময় এসেছে এখন ইনশাল্লাহ এদের এক একজনকে আইনের আওতায় ইনশাল্লাহ আনানো হবে। এদের শাস্তি ইনশাল্লাহ হবে, এই রাঙ্গুনিয়ার মাটিতেই হবে। আমাদের নেতাকে আমরা যখন রাঙ্গুনিয়ার মাটিতে যদি থাকতো আমরা প্রতিদিন দেখতাম। আজকে 1 বছর 2 বছর পর পর এখানে আওয়ামী লীগের দালালদের জন্য আসা হয় নাই। অন্ধকারে আসি, নেতার কবর জিয়ারত করে যেত। আলহামদুলিল্লাহ আজকে দিনের বেলায় আসতে পারলো সবাই। যারা এর সাথে জড়িত ছিল, আমার নেতার শেষ ইচ্ছা পূরণ করতে দেয় নাই, একজনও কিন্তু রেহাই পাবে না। আপনারা সবাই একমত, আগামী কালকের থেকে শুরু করব। কারা এই নেতার শেষ ইচ্ছা পূরণ করতে দেয় না, এই দালালদের বিরুদ্ধে অ্যাকশন আগামী কালকের থেকে ইনশাল্লাহ শুরু হবে। বুকে অনেক ব্যথা। নেতার যতটুকু সম্মান দেওয়ার প্রয়োজন আমরা ততটুকু দিতে পারি না। এখন সময় এসেছে নেতার কিছু গুণ শোধ করার। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নেতার জন্য কিছু করি, নেতার স্বপ্নকে বাস্তবায়ন করি, আমার নেতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করি, প্রিয় নেতার স্বপ্নগুলো বাস্তবায়ন করি। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা হুমায়ুন কাদের চৌধুরীর হাতকে শক্তিশালী করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার আজকের এই জিয়ারতে আসার আয়োজনটা, অনুষ্ঠানটা যেন সবাই সুন্দরভাবে সাকসেস করতে পারে, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ